করে আবার ইসলামের অনুসারী দাবি করা, এটা সেনা সদস্য নয়, সেনা পোশাক পরার অধিকার তালাশ করা। আর এটার জন্য সংবিধানকে ব্যবহার করা, সংবিধান কোনো প্রতারকের আশ্রয়ের জায়গা হতে পারে না। সংবিধান নীতিবান মানুষের আশ্রয়ের জায়গা। প্রতারককে কোনো সংবিধান যদি আশ্রয় দেয়, তাহলে সেই সংবিধান কখনো কোন রাষ্ট্রের সংবিধান হতে পারে না। যেহেতু আমাদের দেশের সংবিধান রাষ্ট্রের সংবিধান, সুতরাং এখানে কাদিয়ানীদের মতো প্রতারকের জায়গা হতে পারে না। যদি হয় তাহলে এদেশের আইনে সেনা পোশাক করে ঘোরার অনুমতি থাকা চাই এবং সংবিধান সেটাকে মেনে নেওয়া উচিত। মোহতারাম হাজিরিন, আপনাকে মনে রাখতে হবে, বাংলাদেশে কয়েকটা চ্যানেল আছে কাদিয়ানীদের ব্যাপারে খুব আগবেড়ে তাদের অধিকারের রক্ষার ব্যাপারে সজাগ সতর্ক। আমি বলতে চাই, মনে করেন একটা সংবাদ মাধ্যম হচ্ছে বিবিসি। আমি বিবিসি কে লক্ষ্য করে বলি, একজন বিবিসির কর্মকর্তা বিবিসির সাংবাদিকতার যে নীতিমালা, সেই নীতিমালা মানতে রাজি না, কিন্তু বিবিসির সাংবাদিক পরিচয় দিয়ে চলতে চায়। বিবিসি লোককে মেনে নিবে? বিবিসির নীতিমালা যদি থাকে আর সেটা মেনেই বিবিসির পরিচয় দিতে হয়, এটা যদি বিবিসির মতো একটা সংবাদ প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যমে এটা অপরিহার্য হয়, ইসলাম 1400 বছরের পাঠানো আসমানি দিন, এই দিনের নীতিমালা মানবে না। আবার আপনি আমাকে বলবেন কাদিয়ানীদেরকে মুসলমান হিসাবে মেনে নেন, কেন তাদের ধর্ম পালনের অধিকার দিবেন না? কেন তাদের পূজা মণ্ডপ করার অধিকার দিবেন না? উপাসনালয় করার অধিকার দিবেন না? এই কথা বলার অধিকার কোথায়? আপনি আপনার প্রতিষ্ঠানে তো নীতিমালার পরিপন্থী, নীতিমালা অমান্যকারীকে মেনে নিচ্ছে না, আমাকে কেন বাধ্য করছেন? মোহতারাম হাজিরিন, এই জন্য কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা এটা যৌক্তিক দাবি, এটা যৌক্তিক দাবি, এটা সংবিধানের দাবি, এটা মানবতার দাবি। এই কাদিয়ানীদেরকে মুসলমান হিসেবে মেনে নেওয়া পৃথিবীর কোন ভূখণ্ডে কোন সভ্যতা এটা চলতে পারে না। মোহতারাম হাজিরিন, সর্বশেষ একটা কথা বলে চলে যাই। সে কথা হচ্ছে কাদিয়ানীদেরকে কাফির বলা হয় কেন? এই কথা আপনারা মোটামুটি বুঝে গেছেন স্পষ্ট ভাষায়। ইসলামের কিছু বিশ্বাস আছে যেটা অপরিহার্য, ব্যাকবোন তথা মেরুদণ্ড হিসেবে স্বীকৃত। আকীদায়ে খতমে নবুয়ত ইসলামের মেরুদণ্ড হিসেবে স্বীকৃত। সুতরাং আপনার, আবার বলি, আপনার মেরুদণ্ড ভেঙে গেলে আপনি বাঁচবেন না মারা যাবেন? আপনার মেরুদণ্ড ভেঙে গেলে যেমন আপনি মারা যাবেন, আকীদায়ে খতমে নবুয়তকে কেউ যদি অস্বীকার করে, তার ঈমান, তার ইসলাম সব মারা যাবে। সুতরাং যার ঈমানের ইসলাম মারা যাবে, তাকে আপনি মুসলমান বলবেন না কাফের বলবেন? মুসলমান বলবেন না কাফের বলবেন? এই জন্য আল্লাহ এক, এই বিশ্বাস ধারণ করা যত জরুরি, তেমনি ভাবে আকীদায়ে খতমে নবুয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপর আর কোন নবী আসবে না, এই বিশ্বাসও ধারণ করা তেমনই জরুরি। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর ক্যারেক্টার, তার চারিত্রিক অবস্থা, এটা একটা গুরুত্বপূর্ণ পাঠ ছিল। কিন্তু নামাজের টাইম হয়েছে, জামাত দাঁড়াবে, আজান হয়ে গেছে, এই জন্য এই বিষয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি না। মনে রাখবেন, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী ক্যারেক্টার জগতে এতটাই লুজ, এতটাই চরিত্রহীন, এতটাই অশ্লীল ভাষা ব্যবহারকারী, গালিগালাজ, তার গালির উপর একটা বই বেড়েছে 300 পৃষ্ঠা। মোহতারাম হাজিরিন, এই ব্যক্তিকে যদি নবুয়তের দায়িত্ব দেওয়া হয়, তাহলে এদেশের বকেটে ছিল প্রত্যেকে নবী হওয়ার যোগ্য, প্রত্যেকে নবী হওয়ার যোগ্য। তার একটা চরিত্রের কথা না বললেই নয়, সে তার অনুসারীদের থেকে টাকা নিয়েছে। 50 খণ্ডে ইসলামের বই লিখবো, আমাকে টাকা দাও। এখন 50 খণ্ডে বই লেখা তো সহজ কথা না, 5 খণ্ডে লেখার লেখা না। অনুসারীরা বললো যে হুজুর আর 45 খণ্ডের বই কোথায়? বললো 5 খণ্ড লিখছি তো, 45 খণ্ড, 50 খণ্ড লেখা হয়ে গেছে। কিভাবে হুজুর? তো সে একটা সামান্য দেখাচ্ছে। 5 আর 50 এর মধ্যে সামান্য একটা শূন্যের পার্থক্য। এই জন্য 5 খণ্ড লেখার দ্বারা 50 খণ্ড লেখা হয়েছে। একবার আমার সাথে কাদিয়ানীর মুনাজারা হয়েছে, তাকে আমি বললাম, আপনি আমাকে 50 টাকা দিচ্ছেন, আমি 5 টাকা দিয়ে 45 টাকা দিলাম না, পরে সমন্বয় দেখাই দিলাম, 5 আর 50 এর মধ্যে একটা শূন্যের পার্থক্য, আপনি মেনে নেবেন? কিছু বলছে আপনি প্রতারক। তারপর আমি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বইয়ের সমষ্টি রুহানি খাজাইনের 21 নম্বর খণ্ডে 9 নম্বর পৃষ্ঠায় সেই কথা লিখেছে, 5 আর 50 এর মধ্যে শূন্যের পার্থক্য। এটা খুলে দিয়ে বললাম পড়েন। পড়ার পরে এবার বলতেছে, আমি যদি এই কাজ করার কারণে প্রতারক হই, তাহলে এই ব্যক্তিকে কি বলবেন? আর এই কাজ যে করে, তাকে আল্লাহ পাক নমুনা হিসেবে পাঠিয়েছে মানব জাতির সংশোধনের জন্য। মানব জাতির সংশোধনের জন্য সে নমুনা হয়ে আসলে দেশের বকেটে ছেলেগুলো কি অপরাধ করলো? এই জন্য ভাই মোহতারাম হাজিরিন, এই ধরনের চরিত্রহীন ব্যক্তি, এর চরিত্রের বিষয়গুলো লেখা হচ্ছে একটা বইতে, গেটে বইটা বিক্রি হচ্ছে, আহমদী বন্ধু ইসলামী তোমার আসল ঠিকানা। এই বইটা সংগ্রহ করে সবাই পড়বেন, তার চরিত্রের দিকগুলো জেনে নেবেন। যে কথাগুলো সঠিক হচ্ছে সেটা আল্লাহর পক্ষ থেকে, যেটা ভুল হচ্ছে সেটা আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে। আমি মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, আমার আসিফে একরামের কাছে ক্ষমা চাচ্ছি। আমার কোনো ত্রুটি নজরে আসলে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা উপকারী কথাগুলো সবাইকে আমল করা